কিন্তু একটা কথা বলি, আমরা তো এই যেটা বললাম এর আগে, আমরা তো আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বললাম, একেবারে কর্মহীনতা নিয়ে। কিন্তু আন্ডার এমপ্লয়মেন্ট সেটা, হ্যাঁ, তার সমস্যাটা বোধহয় বাংলায় আরো ভয়াবহ। এবার কি হয়, একটা মানুষ সকালবেলা বাড়ি থেকে যে কাজ করতে বেরোচ্ছে না, এরকম তো একটা গোটা জেনারেশন রয়েছে, মানে রাত্রি 2টো, 2:30, 3টে, 3:30 পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে রিলস দেখছে, কারণ কাল সকালে ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই। সকালবেলা 10:30, 11টায় ঘুম থেকে উঠছে, খেয়ে আবার বিছানায় শুয়ে আছে, রিলস দেখছে, কারণ সত্যি যাওয়ার কোনো জায়গা নেই। চোখের সামনে বাবা মা দেখছে যে ছেলে মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে, একটা 22, 24, 25 বছরের ছেলে মেয়ে, তাদের কোনো কাজ নেই, কোনো তাড়া নেই জীবনে। এটা তো একটা গোটা জেনারেশন আছেই, যারা কর্মহীন, যারা আস্তে আস্তে কাজের আশাও ছেড়ে দিচ্ছে তারা। কিন্তু আমি বলছি তার বাইরেও হয়তো তার থেকেও বড় একটা সংখ্যা আছে যারা কিনা আন্ডার এমপ্লয়েড, যাদেরকে তোমার দেখলে মনে হবে এরা হয়তো চাকরি করছে, কি কাজ করছে, কোনো না কোনো একটা কাজে আছে, কিন্তু তাদের যা মেধা, তাদের যে যোগ্যতা, যে কাজটা সেই অনুযায়ী তাদের পাওয়ার কথা, করার কথা, সেটা তারা কিন্তু তার থেকে অনেক কম, মানে কি বলবো, একটা বাধ্য হয়ে একটা অন্য কাজ করছেন। তো আমি তোমাকে দুটো উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে, কদিন আগে আমরা সবাই জানি শার্ক ট্যাঙ্ক বলে একটা খুবই ইয়ে আছে, খুব পপুলার, অনেকে দেখে। আমি দেখছিলাম শার্ক ট্যাঙ্কের একটা এপিসোডে, একটা স্টার্টআপ তারা গেছে ওখানে, তাদের আইডিয়াটা পিচ করেছে সবকিছু। এবার যারা শার্ক আছে তারা যেরকম প্রশ্ন করে যে এবার তোমার ইনভেন্টরি কস্ট কত হচ্ছে, তোমার কি স্যালারি দিতে কত খরচা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছে। তো জিজ্ঞেস করছে যে তোমার কতজন এখন এমপ্লয়ি আছে। হ্যাঁ, তো বলছে আমাদের সব মিলিয়ে 25 জন এখন এমপ্লয়ি আছে, নতুন একটা হয়েছে, স্টার্টআপ 2 বছর কাজ করছে। তখন বলছে তোমার স্যালারি কস্ট কত যাচ্ছে, তোমাদের এই স্টার্টআপে সারা মাসে কত টাকা স্যালারি বাবদ যায় এমপ্লয়ীদের? তো বলছে 25 লাখ টাকার মতো। তো যারা এটা, এবার তার মধ্যে ধরো একটু সিনিয়র লেভেলের এমপ্লয়িরাও রয়েছে, যারা কিন্তু ম্যানেজারিয়াল পোস্টে রয়েছে, মিড টায়ার রয়েছে, একেবারে লো টায়ার এমপ্লয়িরা রয়েছেন। তো বলছে মোটামুটি 25 লাখের আশপাশে। তো যারা শুনছেন তারা একটু অবাক হয়ে গেছেন, খুবই, সরি 8 লাখ টাকার আশেপাশে 25 জন এমপ্লয়ির জন্য। তো বলছে যে 25 জন এমপ্লয়িকে মাত্র এই কটা টাকায় তোমরা মাস গেলে কিভাবে ইয়ে করছো? করে জিজ্ঞেস করছে তোমাদের কোম্পানিটা কোথায় এস্টাবলিশ, তোমাদের স্টার্টআপটা কোথায়? বলছে ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলায়। শুনে তারা বলছেন যে পশ্চিমবাংলা বলেই এত সস্তায় লোককে কাজ করাতে পারছো। বলছি এই যে সত্যি সত্যি বাংলায় ধরো একটা ছেলে কি একটা মেয়ে ধরো ইঞ্জিনিয়ারিং করলো, এমবিএ করলো, কিছু একটা করলো, হ্যাঁ, কি যে যাই ধরো যাক, মানে সে বাংলায় যদি চাকরি না পেলে আলাদা কথা, যদি পেয়েও যায় তাহলে সে হচ্ছে আন্ডার এমপ্লয়েড। মানে এই ছেলেটাই কি, এই মেয়েটাই যদি ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে কি পুনেতে কি তার মেধা অনুযায়ী, তবু এই ছেলেটা এই মেয়েটাই হয়তো সেখানে তার চেয়ে মূল্যায়ন নেই। এর ফলে কি হচ্ছে, মানে চেষ্টা, ইচ্ছে থাকলে কার ইচ্ছে করে বলো তো, বাড়িঘর ছেড়ে বাইরে থাকতে যেতে হচ্ছে। আজকে একটা কোম্পানিতে কাজ করছি, কালকে যখন এখান থেকে একটা কোম্পানিতে যাবো, আমার তো আজকে যে স্যালারিটা পাচ্ছি সেগুলো আমাকে পরে বার্গেনিংটা করতে হবে। সুতরাং আমি যদি এখন কম মাইনে একটা জায়গায় কাজ করি, আমার এখানে বাবা মা আছেন বলে আমার পরের চাকরিটাও তো অটোমেটিক্যালি এই তো চেনটা চলতেই থাকবে। অতএব এটা একটা অদ্ভুত। আমি কদিন আগে তোমায় বলছি, কল্যাণীতে আমি গেছিলাম, হ্যাঁ, একটা এমনি পার্টির একটা মিটিং এ। তো মিটিং এর পরে আমাদের ওখানকার কমরেডরা বলছেন, একটা ওয়ার্ড, এবার কল্যাণীর একটা যে মিউনিসিপ্যালিটির মধ্যে একটা ওয়ার্ডে বলছেন আমাদের এই ওয়ার্ডটার বৈশিষ্ট্য কি জানো? শুনলে গায়ে কাটা দেয়। আমাদের এই গোটা ওয়ার্ডে একটা বাড়ি নেই যে বাড়ির ছেলে মেয়ে এখন বাড়িতে আছে। গোটা একটা ওয়ার্ডে সবাই বাইরে কাজ, প্রত্যেকটা বাড়ি একটা ওয়ার্ডে।